ডায়াবেটিস হয়ে যায়। আর একটা হয় বংশগত, আপনার বংশের বাপদাদা থাকলে আপনার হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। তখন আমাদের কন্ট্রোলে থাকতে হবে। এই জন্য ডায়াবেটিস কঠিন কোনো মহারোগ না। ডায়াবেটিস আমার 40 বছর 50 বছর বেঁচে থাকে, কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোল। যেরকম কিছু কিছু রোগ জীবনের সঙ্গী, ডায়াবেটিস হয়ে গেলে জীবনের সঙ্গী, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের মেনটেন করতে হবে। এই জন্য যেমন হচ্ছে যে হলো শর্করা জাতীয় খাবার, ভাত আটা দিয়ে তৈরি, হ্যাঁ, গম, ভুট্টা, আলু, এগুলো যদি বেশি বেশি কেউ খায় তাহলে এটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে তাদের সমস্যা, এগুলো কম খাইতে হবে। তারপর চিনি জাতীয় খাবার আর সামুদ্রিক মাছ, যেটা তাজা শাকসবজি, এগুলো একটু যদি বাংলায় যেগুলো ধরে এগুলো যদি খান, মাটির নিচে যেমন আলু, মূলা, গাজর, এগুলো মাটির নিচে হয় না সবজিগুলো, রস না, এগুলো খাইলেও একটু ডায়াবেটিসটা বাড়ে। এই জন্য আপনাদের সবার সচেতন হতে হবে এই বিষয়টা নিয়ে, যে মাটির নিচে সবজি কম খাবেন, জাংলায় যেগুলো ধরে এইগুলো খাবেন, আর হচ্ছে যে ভাত কম খাবেন। আমরা বলি আটা, ভাত আর চিনি, লবণ, এই সাদা সাদা এগুলো যত কম খাবেন ইনশাল্লাহ ততই শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর একটা সুস্থ মানুষ, আর আমরা সবারই প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটা দরকার। এমনভাবে হাঁটবো, হাঁটার পরে বসলে যেন শরীরে ঘামে, অথবা দৌড় দিব, সাইকেল চালাবো, সাঁতার কাটবো, এগুলো যাদের ডায়াবেটিস আছে তারা এগুলো করতে পারে, ঠিক আছে? আর সামুদ্রিক মাছ মাসে মাসে একবার করে কিনবেন, ঠিক আছে? সামুদ্রিক মাছ, লবণাক্ত মাছ, এরকম আর কি।